নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ সুজি আছে, ওজনে হচ্ছে 200 গ্রাম। আজকে সুজি দিয়ে টোস্ট বিস্কুট তৈরি করব, যেটা আমরা সাধারণত চায়ের সঙ্গে খেয়ে থাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সুজিটাকে মিক্সির জারে নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে এই বাটির হাফ বাটির চিনি। একসঙ্গে গুঁড়ো করে নেব, মিহিভাবে গুঁড়ো করে নেব। সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি, এবারে একটি পাত্রে ঢেলে নেব। সুজিটাকে একটি পাত্রে নিয়ে নিয়েছি, গুঁড়ো করা সুজিটাকে। এবার আমি এখানে দুধ নিয়েছি, দুধটা রুম টেম্পারেচারের দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দেবো কালো জিরে হাফ টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য লবণ দেব, আর দেব টক দই। আর দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। একটু ব্যাটারটা থকথকে হয়েছে, আর একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর 10 মিনিট রেস্টে রেখে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটাকে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাক আছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আটা, আর দেব হাফ টিস্পুন বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কেক টিন নিয়েছি, তেলটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে ঢেলে দেব। এবারে এটাকে একটু ট্যাপ করে নেব। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আগের থেকে প্রি হিট করে নিয়েছি আমি। 10 মিনিট কড়াইটাকে গরম করে নিয়েছি। এবারে একটা দিয়ে দেবো স্ট্যান্ড, এর উপরে কেক টিনটা দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট বেক করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে। তো ফেরত আসছি 20 থেকে 25 মিনিট পর। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। একটা টুথপিক নিয়েছি, চেক করে নেব এটা রেডি হয়ে গেছে কি না। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, প্রচণ্ড গরম। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব, এর চারপাশ একটু ছাড়িয়ে নেব। এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। এবার এটাকে ডিমোল্ড করে নেব, গরম আছে হালকা। এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে।
এবার এটাকে উল্টে দেব। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব, মাছ বরাবর কেটে নেব। এই যে মাছ বরাবর কেটে নিয়ে এই যে এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটি থালা নিয়েছি, এই থালাটাকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এগুলোকে বেক করে নেব। যতটা ধরবে ততটা বেক করে নেব, বাকিগুলো সেকেন্ড ব্যাচে আবার দেব। মোটামুটি আমার সবগুলোই ধরে গেল, যেহেতু এগুলো ছোট ছোট পিস করেছি বলে কিছুটা ধরেনি। এবার এটাকে বেক করতে দেব। এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বেক করা থালাটা দিয়ে দেব। 15 মিনিট মতো এটাকে বেক করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব, এগুলোকে এবার উল্টে দেব। এক পিঠটা সেঁকা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এই যে এইভাবে সবকটা উল্টে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, এটাকে বেক করতে দিয়েছিলাম বিস্কুটগুলোকে। দেখতেই পাচ্ছেন কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এগুলো প্রচণ্ড গরম, ঠান্ডা করে আপনাদের সামনে ফেরত আসছি। টোস্ট বিস্কুটগুলোকে একটি পাত্রে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন কালারটা পুরো বেক করার পর চেঞ্জ হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা হয়েছে সুন্দর। এই যে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা সকালে চায়ের সাথে বিস্কুট তো লাগেই, এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।